আজকে বাংলার নাম পরিবর্তন করলে তোমরা করো না। তো পাঞ্জাবে তো একটা, পাকিস্তানেও তো একটা পাঞ্জাবের নামে স্টেট আছে, হায়দ্রাবাদ নামে আছে। আমরা তো বাংলাদেশ বলিনি, বাংলা রাজ্য। অন্য দেশের নাম আমি নেব কেন? বাংলা দেখলেই যত কুটকাচালি, বাংলাকে বদনাম করা। নাম বলছি না, একজন তো দর্শন করতে গিয়ে ফ্রাঁস করে ফসকে গেছে, তার মানে দর্শন করতে হেলাও হচ্ছে না, মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত। কারণ মাও খুশি নয়, জনগণকে বাদ দিলে কেউ খুশি হয় না, কেউ ছাড়বে না। কাজেই হামলা করে, ভয় দেখিয়ে, ভোটার নাম কেটে যদি মনে করেন আপনি ক্ষমতার অপব্যবহার করবেন, তাহলে জেনে রাখুন এই বিজেপি তো যাবেই, আজ নয় কাল দিল্লি থেকে। তখন আপনাকে যেখানে পাবো নিয়ে এসে মানুষের কাছে ফেলবো, মানুষ আপনাকে কৈফিয়ত চাইবে, আপনাকে কৈফিয়ত দিতে হবে। এত মানুষের পরিবার মারা গেছে, শুধু আমার পরিবার ভালো থাকবে দুধ ভাতে, আর অন্য মানুষের অধিকার কাটবো আমি পাতে, তা হবে না। সব মানুষের পরিবার ভালো থাকলে তবেই মনে রাখবেন সবাই ভালো থাকবে। আর সব মানুষের পরিবারকে বাদ দিয়ে শুধু নিজের পরিবার যেন থাকে দুধ ভাতে, হবে না, এটা হবে না। জোর করে হারাবার চেষ্টা করছেন, ভোটের আগেই ভোট। কেন ইলেকশন কমিশনের কথাই আছে না, ইলেকশন ইজ দ্য সেলিব্রেশন অফ ডেমোক্রেসি। তাহলে আজকে কেন ইলেকশন হ্যাভ বিকেম দ্য ভিক্টিমাইজেশন অফ মিসকিপেন্সি? বিহারের আইন এক আর বাংলার আইন এক। আর কিছু লোককে আমি বলি, বাপরে এত লোভী, আপনাকে ওখানে পাঠাবো, হ্যাঁ স্যার, আপনাকে ওখানে পাঠাবো, হ্যাঁ স্যার, আমাদের কাজটা করে দিন। তা নাহলে ইডি লাগাবো, সিবিআই লাগাবো, ইনকাম ট্যাক্স লাগাবো, ইলেকশনের সময় কিছু টাকা দেবো। আরে টাকা দেবে, টাকা তো আপনার টাকা, আপনার থেকে আপনাকে দিচ্ছে। টাকা নিলেই কি ভোট দিতে হবে নাকি? ভোট তো দেবেন না, টাকা নেবেন কি নেবেন না আপনার সিদ্ধান্ত। একটা গরিব মানুষ 500 টাকা হাতে পেয়ে ভাবে আজকের দিনটা চলে যাবে, কিন্তু তাকে 365 দিন ভাবতে হবে যে এটার ফলটা কি হতে পারে। আর মনে রাখবেন, ওদের সাথে আছে ইডি, ওদের সাথে আছে সিবিআই, ওদের সাথে আছে ইনকাম ট্যাক্স, ওদের সাথে আছে সিআইএসএফ, ওদের সাথে আছে বিএসএফ, ওদের সাথে আছে এসএসবি, ওদের সাথে সব এজেন্সি ভাইরা আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.